আপনি ভাবতে পারেন আপনি এরকম নজির দেখাতে পারবেন? কোন মুসলমান ঘরের সন্তানেরা কোন মন্দিরের উপরে তাদের ইসলামের পতাকা টাঙিয়েছে? না, আপনি পারবেন না। तमाम পৃথিবী জুড়ে আপনি একটাও নজির দেখাতে পারবেন না। বরং আপনি দেখতে পাবেন বাংলাদেশের জমিনে অনেক মাদ্রাসা ছাত্ররা, মাদ্রাসার হুজুররা নিজেরা দায়িত্ব নিয়ে মন্দিরকে পাহারা দিচ্ছে। আপনি মুসলমান ঘরের সন্তানদের, মুসলমানদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমাদের নবী আমাদেরকে এমন শিক্ষা দেননি অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত দেওয়া। আপনি যদি অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত দেন, আপনার ধর্মের মানুষের তারা আঘাত দেবে। আপনি আপনার ধর্ম পালন করেন, আমি আমার ধর্ম পালন করি। মুসলমানদের নবী, আমাদের নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ঘোষণা করেছেন, তুমি তোমার অন্য ধর্মের মানুষের গালি দিও না, সে তোমার ধর্মের মানুষদের গালি দেবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, হাবিব আপনি আপনার ধর্ম পালন করুন, ওরা ওদের ধর্ম পালন করুক। আপনি কাদের কি বলছেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই শিক্ষা দেননি যে তোমরা অন্য ধর্মের মানুষের গালি দাও, এই শিক্ষা দিয়েছে বরং যদি তোমরা অন্য ধর্মের মানুষের প্রতি গালি দাও, খারাপ আচরণ করো, তাহলে অন্য ধর্মের মানুষেরা তোমাদের ধর্মকে খারাপ আচরণ করবে। আমরা সমস্ত ধর্মের মানুষদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তামাম সোশ্যাল মিডিয়াতে উত্তাল হয়ে গেল, তামাম পৃথিবীর মানুষ দেখতে পেল মুসলমান ঘরের সন্তানেরা, মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার হুজুররা মন্দিরকে পাহারা দিতে লাগলো। হিন্দু বাপ ভাইদের, বোনেদেরকে পাহারা দিয়েছিল। বাংলাদেশের জমিনে আপনারা দেখতে পারেন না, তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে। কোথাও মাদ্রাসাকে ভেঙে দিয়ে, কোথাও মসজিদকে ভেঙে দিয়ে নানান ধরনের স্লোগান দিচ্ছে। আপনি দেখেছেন, আপনারা দেখেছেন তামাম পৃথিবী জুড়ে কোন মুসলমান ঘরের সন্তানেরা মন্দিরের উপরে ইসলামের পতাকা লাগিয়েছে? এরকম নজির দেখাতে পারবে না। কারণ মুসলমানদের নবী আমাদেরকে এমন শিক্ষা দেননি, এমন শিক্ষা দিয়েছে তোমরা অন্য ধর্মের মানুষের সম্মান করো, অন্য ধর্মের মানুষদেরকে ভালোবাসো। অন্য ধর্মের মানুষদের তুমি যদি গালি দাও, উল্টো পাল্টা মন্তব্য করো, তাহলে তোমার ধর্মের মানুষের উল্টো পাল্টা মন্তব্য করবে। আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর চরিত্রবান করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাকের চরিত্র সঙ্গে পৃথিবীর কোন মানুষের চরিত্র কখনো এক হতে পারে না। কোন নবীর সম্পর্কে বাজে মন্তব্য করছো? আল্লাহ পাক আমার নবীকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছে, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবীর কোনো ছায়া নেই, যে নবী পাকের চরিত্র দেখে তামাম পৃথিবীর জমিনে সেই নবীর স্টাইলে সকলে চলতে থাকে। এক কিতাবের ভিতরে দেখছিলাম 100টা মনীষীর নাম লিখেছে, সকলের প্রথমে আমার নবী পাকের নাম মোবারকটা দিয়েছে। আমার নবীকে মক্কার বেঈমান বেদিনেরা, কাফেররা জানতো আমার নবী হক নবী, আমার নবী সত্য নবী, আমার নবী ন্যায় নবী। তারা জেনেও না জানার ভান করত, অথচ জেনে শুনে আমার নবীকে আল আমিন লাকাব দিয়েছিলেন। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী, ন্যায় ইনসাফের কথা বলে। আজকে মুসলমানদের উপরে নানান ধরনের উপবাদ দিচ্ছ, মুসলমানদেরকে টার্গেট করে করে নানান ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছো। এই মুসলমান নামে সেজে কিছু ইহুদিদের দালাল মুসলমান নামের ভাঙিয়ে নানান ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছে। তাই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে, উমুক খান এই করেছে। আরে নামের সঙ্গে খান থাকলে মুসলমান হয়? মুসলমান নাম দিয়ে
একটা বাজে মন্তব্য করছো, ও আসলে মুসলমান নয়। কোন মুসলমান ঘরের সন্তানেরা কোনদিন কারোর খারাপই চায় না। মুসলমান ঘরের সন্তানরা অন্য ধর্মের মানুষকে যেমন ভালোবাসে, নিজের ধর্মের মানুষকে তেমন ভালোবাসে। অন্য ধর্মের মানুষদের যেমন শ্রদ্ধা করে, নিজের ধর্মের মানুষের তেমন শ্রদ্ধা করে। এই ভারতের জমিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন ভালোবাসে, এই ভারতের জমিনে কাজী নজরুল ইসলামকে তেমন ভালোবাসে। এই ভারতের জমিনে কাজী নজরুল ইসলাম একটা প্রবাদ বাক্য বলেছিল, মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা একে অপর ভাই ভাই। আমার হিন্দু ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যায়, মুসলমান ভাইয়ের কষ্ট হয়। মুসলমান ভাইয়ের যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যায়, হিন্দু ভাইয়ের কষ্ট হয়। আজকে तमाम বাংলা জমিনে হিন্দু মুসলমানকে ডিভাইডেড করার জন্য যেমন বাংলাদেশ লেগেছে, তেমন ইন্ডিয়ার কিছু অসাধু মানুষেরা নানান ধরনের মন্তব্য করছে ডিভাইডেড করার জন্য। আর এই বাংলা জমিনে কিছু দালাল মিডিয়া আছে, তারা মুসলমানদের নিয়ে একবার লাগাচ্ছে, হিন্দুদের নিয়ে একবার লাগাচ্ছে। মুসলমান হিন্দু অত মূর্খ নয়, সমাজের মানুষ যথেষ্ট বোঝে, জানে এরাকে লাগানোর জন্য সুশ্রুতি দিচ্ছে। এই বাংলা জমিনে যেমন হিন্দু ভাইয়ের অধিকার আছে, মুসলিম ভাইয়ের অধিকার আছে। এই বাংলা জমিনে, এই ভারতের জমিনে একটা মুসলিম ভাই যদি অসুবিধার মধ্যে পড়ে যায়, হিন্দু ভাইরা কাঁদে। হিন্দু ভাইরা যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যায়, মুসলিম ভাইরা কাঁদে। আজকে কাদেরকে তোমরা ডিভাইডেড করাচ্ছ? আজকে কাদেরকে তোমরা উস্কানিমূলক বক্তব্য শোনাচ্ছ? আল্লাহর নবীকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী মানবতার কথা বলতেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছিলেন। তথাপিও আল্লাহর রাসূল বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করতেন। আল্লাহর নবীর কদম মোবারক দুটি ফুলে ফেটে দাদ্দার করে রাসানি গড়িয়ে যেত, তথাপি আল্লাহর নবী আল্লাহ পাকের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, আপনি তো বসে বসে নামাজ পড়তে পারেন। আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী করলেন, নবীদের সরদার করলেন, আমি কি সেই আল্লাহ পাকের ইবাদত গুজার করে আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদের কি দলভুক্ত হতে পারবো না? ও আমার সাহাবীরা, তোমরাও সেই আল্লাহ পাকের শুকরগুজার বান্দার দলভুক্ত হয়ে যাও। तमाम পৃথিবীর মুসলমানেরা আল্লাহকে রাজি করার উদ্দেশ্য কাজ করে। तमाम পৃথিবীর মুসলমানেরা রাসূলকে খুশি করার জন্য কাজ করে। আজকে প্রকৃত মুসলমান ঘরের সন্তানেরা অন্য ধর্মের মানুষের উল্টোপাল্টা মন্তব্য করতে পারে না, অন্য ধর্মের মানুষের গালি দিতে পারে না। কারণ মুসলমান ঘরের নবী, মুসলমানদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ঘোষণা করেছে, তুমি যদি অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত করো, অন্য ধর্মের মানুষের প্রতি কোনো জুলুম করো, তাহলে তোমার ধর্মের মানুষের প্রতি তারা জুলুম করবে, অত্যাচার করবে। তাই মুসলমানরা জানে অন্য ধর্মের মানুষের প্রতি কোনোদিন কখনো আঘাত করে না। तमाम পৃথিবী জুড়ে আপনি একটাও নজির দেখাতে পারবেন? এই ভারতের জমিনে মঙ্গল সাম্রাজ্য 700 বছর, কম বেশি 1000 বছর রাজত্ব করেছিল। কারোর প্রতি কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল? বিনা কারণে আপনি দেখাতে পারবেন? तमाम পৃথিবী জুড়ে কোন মুসলমান ঘরের সন্তানদেরকে একটাও কি আপনি দেখাতে পারবেন মন্দিরের উপরে নিজেদের ইসলামের ফ্ল্যাগ লাগিয়েছিল? বরং বাংলাদেশের জমিনে মসজিদের হুজুররা, মাদ্রাসার ছাত্ররা মন্দিরকে গিয়ে পাহারা দিয়েছিল, হিন্দু মা বোনদেরকে পাহারা দিয়েছিল। আজকে तमाम পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেই আসছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে লেগেছিল তৎকালীন জামানায় নমরুদ বলে শয়তান। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে নিয়েছিল। নমরুদকে পৃথিবীর জমিনে জুতো পেটা করতে করতে জনমের মতন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল।
এই পৃথিবীর জমিনে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে লেগেছিল তৎকালীন সময়ের টপ র‍্যাঙ্কের কাফের ফিরাউন। ওই ফিরাউনকে এই পৃথিবীর জমিনে পানিতে ডুবিয়ে কুত্তার মতন চুপিয়ে চুপিয়ে মেরেছে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করে নিয়েছে। এই পৃথিবীর জমিনে মুসলমানদের সঙ্গে যারা অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে, ঈমানদারদেরকে আল্লাহ পাক হেফাজত করেছে। ওই বাংলাদেশের জমিনে কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আলেম ওলামাদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছে तमाम পৃথিবীর মানুষেরা সাক্ষী। সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 12টি বছর জেলখানার ভিতরে তাকে বিনা কারণে রেখেছিল। জেলখানার ভিতরে রেখেও তার রাগ মেটেনি।